আপনাদের দুরূদ শরীফের প্রতি মনে হয় একটু মনক্ষুণ্ণ আছে। যেভাবে দুরূদ শরীফের আওয়াজ আপনারা দিচ্ছেন, আচ্ছা আপনারা বলুন তো, দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? না, আরেকটু আওয়াজ দিতে হবে। সকলে আওয়াজ দিয়ে এখন লাভ হয় না লস হয়? আমি সকলকে দেখতেছি, একটু সামনের দিকে আসেন বাবা, সকলে একটু সামনের দিকে আসেন। বলুন, দুরূদ শরীফ পড়লে, এই দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? সকলে বলেন লাভ হয় না লস হয়? কেমন লাভ দুরূদ শরীফ পড়লে? ও বাবা, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার গেছি খানে কাবা তাওয়াফ করার জন্য। খানে কাবা তাওয়াফ করার জন্য যখন আমি গেলাম, দেখি একটা যুবক খানে কাবা তাওয়াফ করতেছে আর আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি? খানে কাবা তাওয়াফ করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া রয়েছে, কিন্তু এই যুবকটা কি জন্য শুধুমাত্র সব জায়গায় দুরূদ শরীফ পড়তেছে? হযরত শেখ শিবলি রহমতুল্লাহি আলাইহি ওই যুবকটাকে জিজ্ঞাসা করছে, আরে যুবক, আমি তোমার কাছে জানতে চাই, বাবা তুমি কি জন্য খানে কাবা তাওয়াফের সময় দুরূদ শরীফ পড়তেছো? তুমি কি কোনো অন্য কোনো সূরা, অন্য কোনো দোয়া, অন্য কোনো তেলাওয়াত পারো না? ওই যুবক ডাক দিয়া কই, হুজুর আমি সব দোয়াই জানি, তবে আমি দুরূদ শরীফের মধ্যে যাহা পাইছি আমি অন্য কিছুর মধ্যে তাহা পাই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আমার বাবা আমার সাথে হজ করার জন্য একবার মক্কার মধ্যে আসার জন্য নিয়ত করেছিল। আমার বাবা রাস্তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমার বাবার জ্বর হলো, জ্বর হওয়ার পরে আমার বাবা সেই জায়গার মধ্যে মারা গেছে। আমি বুঝি না আমার বাবা মারা গেছে, এখন আমি কি করব? এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে পারি নাই। বাবার চেহারার দিকে তাকায়া দেখি আমার বাবার চেহারা শুকরের মতো দেখা যায়, শুকরের মতো দেখা যায়। আমি কই হায় হায়, বাবারে লইয়া যাব আমি মক্কায়, কিন্তু বাবার চেহারাটা মৃত্যুর পরে কেন শুকরের মতো হয়ে গেল? আমি চিন্তা করতেছি, রাত্রিবেলায় আমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছিলাম। এমন সময় আমি দেখি একজন সুন্দর চেহারার মানুষ আমার আব্বার কাছে আইসা আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিছে, আর আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি ওই লোকটার কাছে গেলাম, কে আপনি? কয় তুমি আমার চিনবা না? কয় আমি তো আপনারে আগে দেখি নাই, চিনবো কেমনে? কথা তো সত্য বলেছেন। কয় বাবারে বাবারে, তুমি আমাকে চিনবা না, এই জন্য তোমার সাথে আমার আগে দেখা হয় নাই। ওই ছেলেটাই কয়, বাবার মৃত্যুর খবর আমি কারো কাছে জানাই নাই, এই এলাকার কোনো মানুষ জানে না, কিন্তু আপনি কেমন করে মৃত্যুর খবর জানলেন? ওই লোকটা ডাক দিয়া কই, যুবক আমারে তুমি চিনলা না, আমি হইলাম নবী রাহমাতাল লিল আলামিন। আরে বাবা, ওই লোকটা যেই সময় শুনল ইনি হচ্ছেন নবী রাহমাতাল লিল আলামিন, ছেলেটা আমার নবীর কদম মোবারকের মধ্যে পড়ে গেছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মৃত্যুর খবর আমি কারো কাছে জানাই নাই, আমার বাড়ি ঘরের কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না, আপনি কেমন করে জানলেন? ওই সময় আমার নবী কয়, যুবক রে, তোর বাবা দৈনিক আমি নবীর উপরে 300 বান করে দুরূদ শরীফ পড়তো। হযরতে ফেরেশতা আলাইহিস সালামরা আমি রাসূলুল্লাহর কাছে দুরুদের সালামগুলা পৌঁছায়া দিত। আজকে আমি ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারে আমার উমুক বান্দা কেন দুরুদ পাঠাইলো না? আমারে ফেরেশতায় কই, হুজুর আপনার ওই বান্দা আজকে এই দুনিয়া সাইরা
কবর পথের যাত্রী হয়ে গেছে। আমি ওই সময় এর খোঁজ খবর নিলাম। আমারে ফেরেশতা কইয়া রাসূলুল্লাহ, ছেলেটাই আপনার উপরে দুরূদ শরীফ পড়তো, লোকটাই আপনি নবীর উপরে এত দুরূদ শরীফ পড়ছে, কিন্তু মৃত্যুর সময় তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। আমার মায়ার নবী কয়, আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ আদায় করবে, আর মৃত্যুর সময় তার চেহারাটা শুকুরের মতো থাকবে, এইটা হইতে পারে না। আমার নবী আয়েশা ওই ছেলেটার বাবার চেহারার মধ্যে হাতটা বোলাইয়া দিয়া ওই শুকুরের মতো চেহারাটারে নূরে নূরান্বিত করে দিয়েছে। ওই যুবক ডাক দিয়া কই, শিবলি, এই জন্য আমি এই দুরূদ শরীফের মধ্যে যা পাইলাম অন্য কোন দুয়ার মধ্যে, অন্য কোন ইবাদতের মধ্যে আমি তা পাই নাই। আমার শালকান্দির বাবাজিরা রে, যদি দুরূদ শরীফ পড়া লাগে, মহাব্বতের সহিত নবীর উপরে দুরূদ পড়ো, আমার নবীর দয়া হলে এমন হতে পারে রে, আজকে রাত্রে আমার নবী তোমারে আমারে দিদার দিয়া ধন্য করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে কাটে। আমার তরি বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে আলান হবে সোয়াবে শেষে কাটে। কোথায় কখন করবে দাফন আমাকে সজন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে, মাওলানা মুহাম্মদ ওয়ালা اللهم صل وسلم وبارك عليه لا إله أمبرن لا إله لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي ما في قلبي غير الله نور محمد صلى الله على إله أول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ اول آخر ہے اللہ ظاہر باطن ہے اللہ حاضر ناظر ہے اللہ
পরলা